الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسول. وعن سعيد ابن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ سبرا من الأرض ظلما فإنه يطبقه يوم القيامة من 7 أرجين. রাওয়াহুল বুখারী ও মুসলিম। প্রশংসা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে
যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সে সমস্ত ভাইদের স্মরণ করি যারা ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাফের মুশরিকদের সঙ্গে দিনের পথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে সমস্ত শহীদ ভাইদেরকে জান্নাতবাসী করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল ইব্রাহিমের 42 এবং 43, 44 নম্বর আয়াত, তিনটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম শব্দটা কুরআনুল কারীমে অনেক জায়গায় ব্যবহার করেছেন। জুলুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্যাতন করা, জালামিন অত্যাচার করা, কাউকে নিপীড়ন করা, জোরপূর্বক কোনো কিছু অন্যায়ভাবে দখল করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ জুলুম কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা যে জীবন বিধান, প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ম কানুন কিন্তু বলে দিয়েছেন যে নামাজ কিভাবে পড়তে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আপনি আমি নামাজ না পড়ি, নামাজের প্রতি এটা জুলুম করা হবে। এই যে আমার মাথায় যে টুপি দেখছেন, প্রত্যেকে যে আপনার টুপি, এই টুপি যদি মাথায় না পড়ে যদি হাতে পরেন, পায়ে পরেন, এই টুপির প্রতি এটা জুলুম করা হবে। পাঞ্জাবি, জুব্বা শরীরে পড়তে হয়, এটা শরীরে না পড়ে এটাকে যদি কি করি আমরা পায়ে পড়ি, প্যান্ট পরি, পাঞ্জাবি বা টুপি, এই জুব্বার প্রতি এটা জুলুম করা হবে। অর্থাৎ যে জিনিস যেটার জন্য তৈরি করা হয়েছে সেই জিনিস সেটার জন্য ব্যবহার করার নাম এটা হচ্ছে জুলুম নয়। আর ওটার মধ্যে যদি আপনি অন্য জায়গায় ব্যবহার করেন তাহলে ওটার প্রতি এটা কি করা হলো? জুলুম করা হলো। তো স্বাভাবিকভাবে আমরা এক জায়গাতে জুলুম করি, সেটা হচ্ছে ক্ষমতার দিক দিয়ে। কারণ পৃথিবীতে ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, আবু জেহেল থেকে শুরু করে, সাদ্দাত, ওবাই ইবনে খাব, ওয়ালিদ বিন মুগীরা, এইভাবে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা জুলুম করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন, এদের পরিণতি কি হবে কিয়ামতের দিন, আর এদের উত্তরসূরি যারা হবে, কারণ বিশ্ব নবীর পর আর কোন নবী আসবে না, কিন্তু নবীর উত্তরসূরিরা থাকবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলছেন যে যারা আলেম এরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর নবীগণ এই আলেমদের জন্য কোনো দিনার, কোনো টাকা পয়সা, কোনো দিরহাম এগুলো রেখে যাননি, তিনি রেখে গিয়েছেন এলেম। অর্থাৎ আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে আলেমেরা, এবং সেই জ্ঞানটা আল্লাহর নবী যেভাবে মানুষের কাছে দিন প্রচার করেছেন সেভাবে প্রচার করবেন। এটা হচ্ছে আলেমদের কাজ। আর এই জন্য বলেছেন যে নবীরা যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন,
আর ওই দাওয়াতি কাজ এখন আলেমেরা করবে, কিয়ামত পর্যন্ত তারা করবে। আর এই দাওয়াতের দিক দিয়ে এরা হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী নবীদের। আর যারা জানেন আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আবু জেহেল অন্যায় করে, টেন্ডারবাজি করে, মানুষকে কষ্ট দিয়ে দেশ শাসন করেছে, অন্যের জমি দখল করেছে, যত অন্যায় কাজ করেছে, যত জুলুম করেছে, এই যুগেও যারা মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় কাজ করবে, তারা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি, তারা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি, তারা হচ্ছে ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি। এভাবেই আপনার কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উত্তরসূরি থাকবে, আবু জেহেলের উত্তরসূরি থাকবে। যারা আল্লাহর নবীর উত্তরসূরি হবে, যারা নবীদের উত্তরসূরি হবে, যারা মুমিন হবে, এদের কি পুরস্কার, আর যারা জালিম হবে তাদের কি ক্ষতি। আজকে জালিমদের বিষয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব দো জাহানের নবী, নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, নবী হে আপনি ধারণা করেন না, আপনি মনে মনে চিন্তা করেন না যে এই পৃথিবীর মধ্যে যারা জালেম রয়েছে, এই পৃথিবীর মধ্যে যারা অন্যায় ভাবে চলাফেরা করে, মানুষকে কষ্ট দেয়, ক্ষমতার অপব্যয় করে, অন্যের জমি জোর করে নিয়ে নেয়, অর্থাৎ পৃথিবীর বুকে যে উচ্ছৃঙ্খল ভাবে জীবন পরিচালনা করে, এই সমস্ত জালেমদের ব্যাপারে আপনি কখনো মনে করবেন না যে আমার আল্লাহ তাদের আমলনামা সম্পর্কে অবগত নয়। তার মানে কি, যে আপনি মনে করেন না, আমাদের অনেক ভাই, অনেক মুমিন বান্দা বলে যে আল্লাহ কি দেখে না যে এই এত কষ্ট দিচ্ছে মানুষকে, এত অত্যাচার করছে, এই জালেমের জন্য আমাদের দেশে অশান্তি তৈরি হয়ে গেছে, আমাদের দেশটা জাহান্নামে পরিণত হয়েছে। এই রকম যে মানে বলা বলি করে, যারা আত্মনাদ করে অসহায়ের মতন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিন বান্দাদেরকে বলছে, তোমরা কখনো ধারণা করবে না যে এই পৃথিবীতে শুধু যারা জালিমগিরি করে, যারা অত্যাচার করে, এদের আমলনামা সম্পর্কে আমি অবগত নই, আমি এদের আমলনামা সম্পর্কে অবগত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবী রাসূলদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন মুত্তাকিদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, কেননা এই জালিমদেরকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি। সুতরাং ওই নির্দিষ্ট সময় পর্যন্ত সে অত্যাচার করে নেই, সে অন্যায় কাজ করে নেই, কারণ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন তার সময় চলে আসে, তখন তাকে এক সেকেন্ড আর সময় দেওয়া হবে না। তাহলে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে যে আপনার আমার থেকে শুরু করে নির্দিষ্ট যে সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে 1 মিনিট আগেও তাকে মৃত্যুবরণ করানো হবে না, এবং 1 সেকেন্ড পরেও তার মৃত্যুবরণ করানো হবে না। জাস্ট যে সময় তার জন্য এই পৃথিবী বরাদ্দ ছিল, এই বরাদ্দ সময়ই তাকে এই পৃথিবী থেকে মানে তুলে নেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, ফেরাউন যখন মুসা বাহিনীর উপর যখন অত্যাচার করেছিল, ফেরাউন কিন্তু কখনো ভাবেনি যে এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে এবং আমাকে নীল নদে ডুবে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। নমরুদ কিন্তু ভাবেনি যে এই
পৃথিবী থেকে আমাকে জুতা পিটা অর্থাৎ জুতা মায়ের খেতে খেতে এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কেউ কিন্তু তারা কিন্তু ভাবেনি, আবু জেহেল কিন্তু ভাবেনি যে বদরের মাঠে বদরের যুদ্ধে আমাকে ওই ছোট্ট মাআজ আর মুআওয়াজ ছোট 12 এবং 13-14 বছরের ছেলে, দুইটি ছেলের হাতে এত পাওয়ারফুল লিডার আমি, যে মক্কা কাঁপানো লিডার আমি, এই মক্কা কাঁপানো গোটা পৃথিবী কাঁপানো নেতা আমি, আর ওই ছোট্ট ছোট্ট 11 এবং 13 বছরের দুইজন ভাইয়ের হাতে আমাকে, এবং তাও আবার খেজুরের ডাল দিয়ে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদেরকে, এই ঈমানদার বান্দাদেরকে, নবী রাসূলকে ইন্ডিকেট করে বলতেছেন যে তোমরা কখনো ভাবিও না যে আমি আল্লাহ বোধহয় নাই। তাদেরকে একটা কি ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে একটু সময় দিই। ওয়া উমলি লাহুম মানে কি, একটু আমি জালেমদেরকে একটু সময়টা বাড়িয়ে দিই, তাদের রশিটা একটু আমি ঢিল দিই। ইন্না কাইদি মাতিন, যখন আমি তাদেরকে পাকড়াও করি, যখন আমি তাদেরকে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ জালেমদেরকে, জুলুমবাজদেরকে, কাফেরদেরকে একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন আল্লাহ ধরে তখন আর ছাড়ে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি কাফেরদেরকে ধরি, এমন ভাবে তাদেরকে পাকড়াও করি, এমন ভাবে তাদেরকে আমি ধরি যে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর পাকড়াও মতন কেউ কাউকে পাকড়াও করতে পারে। সুতরাং আল্লাহর মায়, ওই যে একটা আমাদের সমাজে একটা কথা আছে যে ওস্তাদের মায় ভোর রাতে, একটা কিন্তু কি আমরা স্বাভাবিক ভাবে যে ওস্তাদের মায় ভোর রাতে, যে যখন তখন মারে না। আল্লাহ এমন এক সময় আসবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কখন সময় এই পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। আমি আগেও বলেছি যে আমাদের যে বর্তমান যে ছিল, প্রধানমন্ত্রী ছিল, তারা কল্পনাও করতে পারেনি যে আমাকে এই 10-15 দিন 20 দিনের মধ্যেই এত পাওয়ারফুল আমার সরকার সিস্টেমটা মানে তছনছ হয়ে যাবে। আমাদের মানে দেশ থেকে বিতাড়িত হতে হবে, পালাতে হবে, আমাকে ইঁদুরের গর্তে ঢুকে যেতে হবে। তারা কিন্তু সকাল পর্যন্ত কল্পনা করতে পারেনি, পতন হওয়ার আগ দিন সকাল পর্যন্ত কল্পনা করতে পারেনি। এটা আল্লাহ এর ব্যবস্থা করে রেখেছে। সুতরাং এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেম যারা আছে তোমরা শুনো যে আমি মনে করছো তোমাদের পরে ছাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি আসলে ছাড় দিই, তোমাদেরকে আমি কি দিয়েছি, একটু সুযোগ দিয়েছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের সুন্দরভাবে বলেন। যারা কাফের রয়েছে তাদেরকে ইন্ডিকেট করে বলছেন ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যারা কাফের রয়েছে তোমরা শোনো, তোমাদেরকে যে আমি দীর্ঘ জীবন দান করি, তোমাদেরকে আমি যে ক্ষমতা দান করি, তোমাদেরকে আমি যে শরীর সুস্থ সুষম দেহ দান করি, তোমাদেরকে যে পাওয়ার দান করি, আমি এই জন্য দান করি যে তোমরা মনে মনে ভাববা আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছে, এই জন্য হয়তো আমাকে ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমাকে টাকা পয়সা দিয়েছেন, এই জন্য আমাকে প্রতিপত্তি বানিয়ে দিয়েছেন, এই জন্য না। এটা তোমরা ভাববে না কখনো। আপনাকে ক্ষমতা, আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, আপনাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, আপনাকে একজন ডিসি, এসপি, আপনাকে বড় বড় মানে পদের চাকরি বা ক্ষমতা পাওয়ারফুল একজন ব্যক্তি পৃথিবীতে বানানো হয়েছে মনে করবেন। কিন্তু আল্লাহ বলছেন যে এই ক্ষমতা পায়, এই টাকা পয়সার মালিক হয়ে, এই পাওয়ার পায়, তুমি নিজেকে মনে করো না যে আল্লাহ কোথায় বেশি ভালোবেসেছেন আমাকে, এই জন্য আমাকে এই পদটা দিয়েছে। এই জন্য দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়েছে এই কারণে যে এই পৃথিবীতে যারা কাফের, যারা আরো যারা বিয়াস দাদু ইসমান বলা হয়েছে যে সে যেন আরো তার গুনাহটাকে বাড়িয়ে দেয়, তার গুনাহটাকে কি করে নেয়, বাড়িয়ে নেয়। যারা কাফের রয়েছে তারা কখনো ভালো কাজ করে? ভালো কাজ করছে কি? দেখেন মরার আগ পর্যন্ত ফেরাউন যে মরছে ডুবে, এই নীল নদে যখন সে যায় তখন মারতে গেছিল কাকে?
আল্লাহর নবীকে। তা আল্লাহর নবীকে মারতে যাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। যখন ডুবে মরতে যাচ্ছে, পানি খাচ্ছে আর বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুনা, মানে হে আল্লাহ, আমি মূসা এবং হারুনের রবের প্রতি কি করলাম? ঈমান আনলাম। ওই মরার সমাধানে, কিন্তু তার আগ মুহূর্তে সে কিন্তু তার আল্লাহর নবীকে মারতে গিয়েছে। আবু জেহেল বিশ্ব নবীকে কত কষ্ট দিয়েছে। বদরের যুদ্ধ হলো কি কারণে? যে মদিনাতে গিয়ে তুই ইসলাম প্রচার করবি, ওখানে গিয়ে উড়িয়ে দিব, মদিনা দেশটাকে উড়িয়ে দিব। ওই বদরের যুদ্ধে এসে সে মরে গেল। তাকে ছোট্ট বাচ্চা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে কি করলো? বিদায়িত করে দিল। তার মানে বোঝা যাচ্ছে যে যুগে যুগে কালে কালে যারা জালিম রয়েছে, এদেরকে আল্লাহ যে বয়স বেশি দেয়, এদেরকে যে টাকা পয়সা দেয়, ধন সম্পদ দেয়, ক্ষমতা দেয়, এরা মনে করে যে আমরা বোধহয় ভালোই আছি, আল্লাহ বোধহয় আমাদেরকে কি করছে? ভালোবেসেছে, এই জন্য আমাদেরকে এত দিয়েছে। ওই ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জের একটা ভোলাহাট থানা আছে, তো ওখানে একটা ঘটনা ঘটেছিল। ফকির, ফকির তো বুঝেন যারা চায়, এই ফকির ধরেন চাইতে গেছে এক লোকের কাছে। তো এই লোকটা এত খাট্টাস, খাট্টাস বুঝেন তো, যে মানে একটা টাকা দান করবে না, ভাষার মধ্যে কোনো রস টক কিছুই নেই, এত খাইস্টিয়া লোক যাকে বলা হয়। চাইতে গেছে, এখন ওই ফকিরকে এমন ভাবে তাড়াইছে যে বেটা, আল্লাহ তো তোকে ভালোবাসেনি, হ্যাঁ? আল্লাহ যদি ভালোবাসতো তোকে ধন সম্পদ দিত, টাকা পয়সা দিত। আল্লাহ তো তোকে ভালোবাসেনি, তা আমি তোকে ভালোবাসবো না, ওখান থেকে বাড়ি থেকে, মানে আল্লাহ ভালোবাসেনি, তোকে টাকা পয়সা দেয়নি, তা আমি তোকে টাকা পয়সা দিব। মানে এত খাট্টাসের খাট্টাস যে আপনার শেষে এমন একটা হলো, এমন কষ্ট করে সে মানে মারা গেছে। শেষে মসজিদে ওখানে 1 বিঘা দান, বাগান সহ, যেগুলো দাম এখন কোটি টাকা পার হয়ে যাবে। মানে এমন অসুখ দিল যে এই মাহফিলের দান এত টাকা, ওই মসজিদে এত টাকা দান, অত টাকা দান, অথচ জিন্দেগিতে সে একটা ফকিরকে টাকা দিত না, পারলে ওই ফকিরের থালি থেকে না পারতে নিয়ে নিবে ভাব। আর ওই যে পোশাক পরতো আপনার আগে, কি পোশাক বলে এটা, জড়তে জড়তে জড়ে যায় আপনার, ওই পলেস্টার, ওই যে পলেস্টারের কাপড়গুলো জড়তে 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 পকেট পর্যন্ত চলে এসছে। মানে আপনার কোন দিন যে কেমন করেছে ও নিজেও যায় না। তো এই পোশাক আশাক পড়তে 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 শেষ বয়সে সব দান করে দেওয়া, দেখা গেল যে এমন কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ধন সম্পদ দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়াতুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, তোমাদেরকে যে সন্তান সন্ততি দান করা হয়েছে, এটা হচ্ছে তোমাদের ফিতনা, এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা। আপনি ছেলে নিয়ে অনেক দিয়েছে, আপনার বংশ অনেক বড়, এখন তো নাই, আগে তো বংশ আপনাদের বাগমারা তো আপনার আমরা শুনতে পাই যে রাজশাহীর অর্ধেক কেস বাগমারাই চালাই। মানে রাজশাহী জটকি থানা আছে, বাগমারা থানার মধ্যেই রাজশাহী কোর্টে কিন্তু কেস চলমান থাকে, এটাই আমরা শুনি বা বলে, এখনো বলে বাংলা ভাইয়ের ভাই এখনো সব জায়গায় আছে। এই যে আমরা যদি বলি যে কোনটা চাকরি হয়েছে বাগমারা, বলে সুবহানাল্লাহ বাংলা ভাই, বুঝছেন? তাহলে বাংলা ভাই না এখনো এতটা মানে বাগমারাকে চিনে লোকের দূর থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সন্তান দিদি, তোমাকে বংশ, তোমার মর্যাদা দান করেছি, তোমার টাকা পয়সা দিয়ে দিয়েছি, এগুলো গর্বের বিষয় নয়, এগুলো হচ্ছে তোমার জন্য একটা পরীক্ষা। এগুলো তোমার জন্য একটা কি পরীক্ষা। আপনি যদি ছেলে মেয়েকে যদি ভালোভাবে সুশিক্ষা যদি না শিক্ষা দিতে পারেন, মরার পর জায়গা জমি ভাগ করা নিয়ে এমন ভাবে কাড়াকাড়ি শুরু করবে যে আপনাকে কবর দিতে ভুলে যাবে। অসংখ্য জায়গাতে ঘটনা ঘটেছে যে বাপ মরেছে, ওকে খাটলিতে রেখেছে, আর ভাই বোনে বা হচ্ছে চাচা ভাতিজাতে আপনার কি জায়গা জমিকে ভাগ করা করিলে ঝগড়া লেগে গেছে। অসংখ্য জায়গাটা আছে, এমনকি আমিও একটা সাক্ষী। ওই আপনার আমাদের যে ভাইস প্রিন্সিপাল চাঁপাইনবাবগঞ্জ, ওখানে একই জমি 5 বার বিক্রি করে দিয়েছে। মানে আপনার ওই চাচা ওই ইসলামকে চাকরি করতে বাইরে, ওই ওয়ার জায়গায় ডিঙ্গি ভাগ, মনে করে আমি তো এখন ভাগ বানাতে আছি, আমার বাপের যে এই যেটা ডিঙ্গি মাটি, ওটা তো আমি ভাগ পাবো নাকি? আমি বাহির 5 জনের কাছে কি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। 5 জন তো দখল করতে যাবে জমিকে,
যাবে না? এখন ওই যে জন্ম মরেছে, ওই 5 জন তার কাছে টাকা দিয়েছে, ওরা এসে এবার টাকা চাইছে, যে টাকা দিয়ে মাটি দিয়ে, ওই সব কিছু বুঝি না। তারপর ভাইরা বলছে তুই নিয়ে যেতে বাবা, ওই মরাটাকে তুই নিয়ে যেতে, ওকে লিখুই না, মরে গেছে আবার কি হবো। এই যে দেখেন, দুনিয়াতে বলা হয়েছে যে তুমি যদি সন্তান সন্ততি ভালোভাবে যদি মানুষ না করে যেতে পারো, তুমি মরার পর পর তোমাকে মাটি দিবে না, তারা তোমার ধন সম্পদকে ভাগ করা, লেখাপড়া শুরু করবে, ঝগড়া করা শুরু করবে। এটা হচ্ছে একটা পরীক্ষা। বলা হয় আমার এক চাচাতো দাদু ছিল, ও বলতেছিল যে কি আমার বাপ যদি টাকা পয়সা না রেখে যেত তাহলে কবরে গিয়ে খাওয়া মুক্তুম কিছুই, মানে মাল খায়, গাঁজা খায়, ডাল খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। ওই মাল টাল যখন বেশি খাওয়া হয়ে যায় তখন মানে ভিতর থেকে মেলা কিছু কথা সত্য বার হয়ে যায়। বলে আমার বাপ যদি আবার রাখতে দাদু, তোমার দাদু যদি না টাকা পয়সা রেখে কি করতেছি, তো বলে যে কবরে যে কি করতুম, হাড়ে হেঁটে সব কিছু। তাহলে দেখেন তো ওই সন্তান রেখে যায় কবর থেকে বাপজন কি আশা করবে, এখানে কি আশা করবে? তাহলে ওই ছেলে আপনার কলাপ ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা কুফরি করেছে, অন্যায় করেছে, তারা কিয়ামতের ময়দানে তাদের যারা সর্দার রয়েছে, নেতা ছিল, মন্ত্রী ছিল, তাদের যে মরল ছিল, বাপ মা ছিল, গার্জেন ছিল, আল্লাহর কাছে তারা আরজ করবে ওই সমস্ত গার্জেনকে আমাদের কাছে নিয়ে আসেন। আপনার ছেলেকে, আমার ছেলেকে, আমার মেয়েকে মনে করেন সুন্দর করে আপনি মেডিকেলে পড়ালেন, ডাক্তারি করবেন, এমবিবিএস ডাক্তার বানাবেন, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে বড় ব্যবসায়িক করে দিচ্ছেন, কত দুনিয়াতে মানে প্রতিষ্ঠিত করার জন্য বাপ মা মানে এত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করে আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করলেন। কোনোদিন তাকে নামাজের জন্য বলেননি, কোনোদিন তাকে রোজা রাখার জন্য আপনি বলেননি, কোনোদিন তাকে ইসলামের পথে চলার জন্য আপনি বলেননি। এখন এই সন্তান তো ইসলাম সম্পর্কে অজ্ঞ, এই সন্তান তো আপনার দিন ইসলাম সম্বন্ধে অজ্ঞ, সে তো 8 দিনের শরীয়ত বুঝে না, সে কোনোদিন নামাজ পড়েনি, সে দেখা গেল আপনার যত অনইসলামিক কাজ সব করেছে। তাহলে এই যে আপনি দিনের যে অজ্ঞ করে রেখে দিলেন আপনার সন্তানটাকে, সে বাপ মার মর্যাদা বুঝলো না, সে স্ত্রীর মর্যাদা বুঝলো না, সে চাচা চাচির মর্যাদা বুঝলো না, সে মুলবি মাওলানা মর্যাদা বুঝলো না, সে নামাজের মর্যাদা বুঝলো না, দিন ইসলামের বিধিবিধানের মর্যাদা বুঝলো না। মরার পর এই সন্তানই যখন আপনার কিয়ামতের ময়দানে সবাইকে যখন উপস্থিত করা হবে, এই সন্তানেরাই বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ ওই সমস্ত বাপ মাকে নিয়ে আসেন, ওই সমস্ত নেতা নেত্রীকে নিয়ে আসেন, ওই সমস্ত অভিভাবককে নিয়ে আসেন, কেন তারা আমাদেরকে দিন শিক্ষা দেয়নি, কেন তারা আমাদেরকে ইসলামের কথা শেখায়নি, যে ইসলামের জ্ঞান শিক্ষা দিলে আমি তোমার পথে চলতে পারতাম। নিয়ে আসো তাদেরকে। কি করবা? তাদেরকে আমরা আজকে খুঁজবো, মানে পা দিয়ে পদদলিত করবো, ওদেরকে ফেলে দিয়ে আমরা লাফালাফি করবো, তাদের উপর দিয়ে অপমানিত করে তাদেরকে সহ আমরা জাহান্নামে যাব। যেহেতু আমরা জাহান্নামে যাচ্ছি, কারণ তারা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর কাছে অর্ডার হয়ে গেছে, তখন তারা বলবে যে আমরা একলা যাবো না তো, আমার বাপকে ডেকে নিয়ে এসো, আমার মাকে ডেকে নিয়ে এসো, আমার মানে শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে এসো, আমার নেতা নেত্রীকে ডেকে নিয়ে এসো। তারা একটা বরের লেখা তারা দিনের শিক্ষা দেয়নি। তারা শুধু আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, তারা শুধু আমাকে বড় বড় অফিসার বানাইছে, তারা শুধু আমাকে বিশেষ কেন বানাইছে, এই দুনিয়া শিক্ষার জন্য সব করেছে, কিন্তু আমাকে দিন ইসলামের কোনো পথ শিক্ষা দেয়নি। আর না শিক্ষা দেওয়ার কারণে আমরা কিছু বুঝতে পারিনি। প্রিয় ভাইরা আমার, দেখেন এই সমস্ত সন্তান সন্ততি আপনাকে আমাকে নেতা নেতা, আপনি যে সমস্ত নেতার পিছিয়ে ছোটাছুটি করছেন, মনে করেন যে সমস্ত নেতা, আজকে বাংলাদেশের এমন কোন নেতা নাই যার মধ্যে কোটি কোটি টাকা পাঠায় না, বুঝতে পারছেন না? এখন তো মনে হচ্ছে খুবই ভুল হয়েছে। ওই 5 তারিখে শেখ হাসিনা পালাচ্ছে, তারপরে প্রত্যেক নেতার বাড়ি যে মানে গেলে তো তাও কিছু টাকা পাওয়া যেত মনে হচ্ছে।
মানে এমন ইয়েছে যে প্রত্যেক বাড়ি থেকে তো কোটি কোটি টাকা মানে বের হচ্ছে। তাহলে এত কোটি কোটি টাকা যদি এই সব নেতা মেতারা যদি ইনকাম করে, তার কথা আপনি শুনেছেন, তার কথা মতো আপনি শুনেছেন, তো নেতা তো যাবে জাহান্নামে, আপনিও তো যাবেন তখন জাহান্নামে। তাহলে আল্লাহকে বলবেন ওই নেতাকে ডেকে নিয়েছি, তাকে ডেকে নিয়েছেন আজকে, তাকে পা দিয়ে খুঁজবো, তারপর লাফাবো তার পাশে, তারপর ওকে সহ জাহান্নামে যাবো। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে জালেম, এই যে আবু জাহেল জালেমগিরি করেছে, আপনার ফেরাউন জালেমগিরি করেছে, নমরুদ জালেমগিরি করেছে, সবাই এই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেন, মুহতিইনা মুকমিঈ রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম। কিয়ামতের ময়দানে যখন ওই সমস্ত জালেমদেরকে ওঠানো হবে, তাদের এই চোখটা আকাশের দিকে এভাবে মানে খোলা থাকবে, আর তারা এই যে চোখ যে পলক মারতেছি আমরা, চোখে যে অটোমেটিকলি পলক মারছে, এই চোখ আর পলক মারবে না। এতটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এতটা আতঙ্ক হয়ে যাবে যে চোখ আর পলক মারবে না, চোখ আর পিটিপিটি করবে না, মানে ভয়ে উপর দিকে ভাবে তাকে আছে, মূর্তির মতো তা আছে। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর সার শূন্য হয়ে যাবে, তাদের অন্তরে আর কিছুই থাকবে না, মনে হচ্ছে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। যখন আপনাকে কেউ এসে যদি বলে রেডি হও, এখন তোমাকে গুলি করে দুনিয়া থেকে কি করা হবে, মেরে দেওয়া হবে, আর বাংলাদেশটা তোকে গোটাই লিখে দিব, বাংলাদেশে তুই শুধু একলাই থাকবি, সবকে বাইরে দিতে হবে, আর তোকে এখন গুলি করে মেরে ফেলবো। এর সময় হচ্ছে 1 বেলা বা 10 মিনিট, 1 ঘন্টা। বাংলাদেশ নেবেন না আপনি, জান বাঁচাবেন আগে? হ্যাঁ, আপনি বাংলাদেশ নেবেন না জান বাঁচাবেন? এখন তো জমি জমি করছেন, এত ক্ষমতা করছেন, যখন শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তখন কোটি কোটি টাকা সব ফিরে পালিয়ে গেল। অনেকে তো যে সব দিয়ে আসলো না, এই নেতা নেত্রীরা সব মানে আপনার বাড়ি ঘরে টাকা পয়সা ফেলে পালিয়ে গেল। এই টাকাগুলো কি তার কিছুদিন আগে আপনাকে আমাকে 1 টাকা দিয়েছে? কি কাউকে দিয়েছে? তাহলে এখন দেখেন, তাদেরকে যদি বলা যায় তার যে যে যত টাকা ইনকাম করেছে সব লেলাও, কিন্তু এই বিকালখানে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তার আগে তোমরা তা বসে লাও, কেউ কি টাকা চাইবে না জান বাঁচাবে। জালিমেরা কিয়ামতের দিন ঠিক এরকমই বলবে যে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা এই দুনিয়ায় অন্যায়ভাবে চলাফেরা করেছে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই পৃথিবীর পরিমাণ তোদেরকে সব স্বর্ণ দিয়ে একটা পৃথিবী দিয়ে দিলাম। পৃথিবীটাকে স্বর্ণ দিয়ে ভরতে যত স্বর্ণ লাগে স্বর্ণ ভর্তি করে দিলাম পৃথিবীটা। এই পৃথিবী আজ থেকে তোর, শুধু একটা পৃথিবী নয়, ওয়ামিসলাহু মাআহু, আরো পৃথিবী, তুমি যদি আরো অসংখ্য পৃথিবী চাও, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় অসংখ্য পৃথিবী তোমাদেরকে স্বর্ণ ভর্তি করে পৃথিবী দিয়ে দিব, কিন্তু এই পৃথিবী নেওয়ার পর তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। ওই কাফেররা বলবে, না 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 না, দরকার নাই, এই পৃথিবী স্বর্ণ আমি কি করবো আজকে, এই 4-5টা পৃথিবী স্বর্ণ ভর্তি, এগুলো আমার দরকার নাই। লিয়াফতাদু বিহি মিন আযাবিল্লাহ, সুতরাং এগুলোর বিনিময়ে আপনি আমাকে একটু মুক্তি করে দেন, জাহান্নাম থেকে কি করে দেন, আমাকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা তুকবিলা মিনহুম, তাদের এত স্বর্ণ এত পৃথিবীর বিনিময়ে তাদের দোয়া কবুল করা হবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাযুকু, সুতরাং তোমরা আযাব আজকে আস্বাদন করো, তোমরা আজকে জাহান্নামের আগুনে প্রবেশ করো, এখানেই তোমরা সব সময় থাকো। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি অসংখ্য কথা অনেক জায়গাতে বলেছেন। কাফেরেরা বলবে, আল্লাহ বলবেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিম আযাব, ওই সমস্ত কাফেরদেরকে আপনি বলেন যেদিন আযাব সন্নিহিত হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানের জন্য ওই ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন, तमाम পৃথিবীর মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এই আসমানটাকে, এই সূর্যটাকে মানুষের আধার উপর অথবা আধা কিলোমিটার উপরে নিয়ে চলে আসা হবে। মানুষের যে মগজটা রয়েছে, এই মগজটা গলে গলে এমন ভাবে পড়ে যাবে, যেমন মেয়ে ছেলেগুলো ভাত রান্না করলে যেমন ওই পানি গরম হয়ে মারটা টকবক করতে করতে হাঁড়ি থেকে উল্টিয়ে পড়ে, উতলিয়ে পড়ে যায় না, ওই মারগুলো যেমন উতলিয়ে পড়ে যায়, ওই সূর্য কাছে চলে আসার পরে ওই কাফেরদের জালেমদের মগজটা এত টকবক করতে থাকবে যে আপনার গলতে 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 পড়ে যাবে। এই জিভাটা
এতটা নাভিস্থল পর্যন্ত লটকে যাবে, নাভিস্থল পর্যন্ত বেয়ে যাবে। যেমন একটা পিপাসিত কুকুর যখন পানি খাওয়ার জন্য এমন ভাবে জিভাটা বের করে, ওই কুকুরটার জিভা মনে হয় ওই মাটিতে ঠেকে থাকে। এই কাফেরদের জালিমদের অবস্থা কাল কিয়ামতের মাঠে এইরকম হবে। এত মানে সে অভাগা হবে। পৃথিবীর মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে যে দুর্ভাগা, সবচাইতে যে হতভাগা, এটা হচ্ছে কিয়ামতের ময়দানে সবচাইতে সামান্য। কারণ আপনার টাকা পয়সা আছে, আপনাকে পৃথিবী পরিমাণ স্বর্ণ আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারছেন না, আপনি বাঁচতে পারছেন না। আজকে দেখা গেল যে যদি এই কিয়ামতের ময়দানের আদালতে যদি আজকে এই আমাদের সরকার পক্ষ যত ছাত্র মারলো, হেফাজত ইসলামের যত লোককে মেরেছে, তারপর বিএনপি জামাতে যত লোককে মেরেছে, যত মানুষকে গুম করেছে, এই 15 বছরের যদি খালি হিসাব করা হয়, এদেরকে হাজার হাজার বার মানে ফাঁসি দিতে হবে, আবার হাজার হাজার বার তাদেরকে জীবিত করতে হবে, আবার ফাঁসি দিতে হবে। তাহলে না আপনার কি হবে, মানে ঠিক হবে। এত মানুষ মারছে, তাহলে আপনার কিয়ামতের ময়দানে এই জন্যই আল্লাহ বলছে যে আজকে ওই বাটপাড়ি করে লাভ নাই, আজকে ধরাকে সরা বুঝা লাভ নাই, আজকে দিনকে রাত বুঝা লাভ নাই। আজ দিন দিনই, রাত রাতি। আজকে সঠিক বিচার সঠিকই থাকবে। তোমার আজ পাইতারা চলবে না, তোমার আজ কোনো মানে তাল বাহানাই চলবে না। আল্লাহর নবী এই জন্য বলছেন, যে হাদিসটা পড়েছি, সময় শেষ হয়ে গেছে, যে শাহিদ ইবনে যায়েদ বলছেন যে মান আখাযা সিবরান মিনাল আরদি যুলমান। আল্লাহর নবী বলছেন এই দুনিয়াতে কোনো জালেম যদি 1 বিঘা 1 হাত, এই 1 হাত জমি যদি কেউ অন্যায় ভাবে মানে গ্রহণ করে, এক অন্যায় ভাবে যদি দখল করে নেয়, ফাইন্নাহু ইউতাবিকু ইয়াউমাল কিয়ামাতে মিন সাব'i আরজিনা। আল্লাহ বলেন 7 তবক জমিন তার ঘাড়ে, এই যে ঘাড় দেখছেন, এই ঘাড়ে মাথায় চাপিয়ে দেওয়া হবে। কোটি কোটি উম্মতের সামনে তারা ওই জমিন নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। তারা যখন এই জমিন নিয়ে যাবে, মানুষেরা বুঝে ফেলবে যে এই ব্যক্তি ছিল জালেম, এই ব্যক্তি ছিল দুনিয়ায় হচ্ছে টেন্ডারবাজ, এই ব্যক্তি ছিল দুনিয়ায় ব্যাংক ঠক, এই ব্যক্তি ছিল দুনিয়ার যত ভূমি দস্যুবাজ, এই ব্যক্তি ছিল দুনিয়ার সবচাইতে অন্যায়বাজ। তখন আর বুঝতে কারোর বাকি থাকবে না। যাক, সময় শেষ হয়েছে, আগামী জুমাতে এই বিষয়টা একটু টানবো। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে এই পৃথিবী অস্থায়ী, এই পৃথিবী অস্থায়ী, আমরা অস্থায়ী। সুতরাং আপনাকে আমাকে সময় থাকতে আপনাকে ঠিক হয়ে যেতে হবে। মানুষ শিক্ষা নেয় না, মানুষ হচ্ছে অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনি দেখেন যে আমাদের একজন যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তাদের এখন বেঁচে থাকাটা দায়, বেঁচে থাকাটা দায়। আবার আমাদের মধ্যে থেকে কিছু এক শ্রেণীর এখন লোক রয়েছে, এরা আবার তারা শুরু করে দিয়েছে, এরা আবার টেন্ডার শুরু করে দিয়েছে। তাহলে আপনি ওর কাছ থেকে কি শিক্ষা নিলেন? আপনি অতীতে যারা মানে বেজ্জত হলো, এদের কাছ থেকে আপনি কি শিক্ষা নিলেন? এখন আমিও যদি ওই কাজে যাই, তাহলে আপনি কয়েক বছর থাকবেন? 5 বছর, 10 বছর, 15 বছর, বা আরো 20 বছর। তারপর তো ঘুরে আপনার দশা এর চাইতে খারাপ হবে, এর চাইতে আরো খারাপ হবে। আপনাকে আমি আহ্বান করবো যে আল্লাহর জমিনে, আল্লাহর দেখানো পথ দিয়ে, কোরআনের আইন, কোরআনের শাসন যতক্ষণ পর্যন্ত আমি চালু না করতে পারবো, কোরআনের পথে যতক্ষণ পর্যন্ত আসতে না পারবো, স্বাভাবিকভাবেই আপনার কেউ আমরা ঠিক হব না। কারণ যদি আবু জেহেল যদি ঠিক হতো, তার আগে নমরুদের কথা কিন্তু ছিল যে নমরুদ দুনিয়া থেকে কিভাবে বিদায় নিয়েছে, সে তার কাছ থেকে শিক্ষা নেয়নি। নমরুদের আগে ফেরাউন কিন্তু এসেছিল পৃথিবীতে। ফেরাউন কিন্তু যেভাবে লাঞ্ছিত হয়ে, লজ্জিত হয়ে, নিন্দিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, আবু জেহেল কিন্তু তার কাছ থেকে শিক্ষা নেয়নি, নমরুদ কিন্তু তার কাছ থেকে শিক্ষা নেয়নি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আহ্বান করবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের পথে এসে, কোরআনের পক্ষে থেকে, দিন ইসলামের আইন মেনে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই জমিনে যারা এখনো জালেমবাজ, যারা অন্যায় করেছে, আল্লাহ তারা হয়তো ভুল করেছে, তাদেরকে সঠিক জ্ঞান দিয়ে, তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিন ইসলামের পথে কবুল করে নেওয়া, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা সঠিক পথে চলতে পারি, সকলে আল্লাহুম্মা আমিন। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।